আর আমার হাতের এই ফোনটা কিন্তু আপনি 25 থেকে 26,000 টাকায় পেয়ে যাবেন। এটা অল গেমিং এর জন্য এই ফোনটা যথেষ্ট ক্যাপেবল। যে কোনো গেম মিডিয়াম থেকে হাই গ্রাফিক্স আপনি খুব ইজিলি খেলতে পারবেন। কল অফ ডিউটি, জেনসেন ইম্প্যাক্ট, পাবজির মতো গেম খুবই স্মুথলি রান করবে। বাট একটা জিনিস মাথায় রাখবেন, হেভি ইন্টেন্সিং মুহূর্তে বা ফাইটিং সিকোয়েন্সে একটু 19-20 খেয়াল করতে পারেন। আমি এখনো বলবো ডায়মেনসিটি চিপসেট অনেক উন্নতি করছে, বাট গেমিং এর জন্য এখনো স্ন্যাপড্রাগন সবচেয়ে বেটার রেজাল্ট দেয়। বাট এটা গেমিং এর জন্য ভালো অপশন হবে। বাট ইন্টেন্স লেভেলে গেলে হয়তো আপনি একটু ফ্রেম ড্রপ বা ল্যাগ খেয়াল করবেন। তাছাড়া গেমিং এ এটা 100/100। রিয়েলমি 10 প্রো প্লাস এর ক্যামেরার কথা যদি বলি, ক্যামেরাতে মেন ক্যামেরা আছে 108 মেগাপিক্সেল মেন ক্যামেরা, আর 8 মেগাপিক্সেল ওয়াইড আর 2 মেগাপিক্সেল মাইক্রো। তো এখন আপনারা দেখতেছেন রিয়েলমি 10 প্রো প্লাসের ভিডিও ফ্রন্ট ক্যামেরা দিয়ে। আপনারা এটাতে বুঝতে পারবেন অডিও কোয়ালিটিটা, ডাইনামিক ভিউ, এবং আমার পিছনে প্রচুর লাইটে কিভাবে আমার ফেসটা উনি ক্যাপশন করে, এটা আপনারা কিন্তু খুব ভালোভাবে দেখতে পারবেন। মোটামুটি ফ্রন্ট ক্যামেরার একটা ভিউ এবং ফ্রন্ট ক্যামেরার একটা কোয়ালিটি কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাইতেছেন। হ্যাঁ, আমি আমি করে নষ্টামি, দামি দামি বলে সস্তামি, বানি টানি ছেড়ে প্রশ্নামি, টানাটানি করলে ফসকাবি। আমি টামি খেলে জেল, মার্কেটে মারামারির চলে সেল, হাকেটে কাড়াকাড়ি করা প্রেম, আক্ষেপের বাড়াবাড়ি হলে লেম, আসতে মামুনি কোলে আইফোন, হাসতে ঝাঁকুনি হলে। আর এখন আমি আপনাদের দেখাবো রিয়েলমি 10 প্রো প্লাস এর সবচেয়ে স্পেশাল দিক, এটা ডিসপ্লে। মানে কি বলবো, মাথা নষ্ট। এই প্রাইস সেগমেন্টে সর্বপ্রথম রিয়েলমি পারছে কার্ভ ডিসপ্লে HDR10 প্লাস এবং অ্যামোলেড। মানে এই কম্বিনেশনটা আপনি নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না। একটা সময় ছিল যখন স্যামসাং এর ফোনে শুধুমাত্র কার্ভ ডিসপ্লে ছিল এবং ওগুলোর দাম হতো 70-80 হাজার, 1 লাখ টাকা। সর্বপ্রথম রিয়েলমি তাদের এই 10 প্রো প্লাস মডেলের মধ্যে মাত্র 30-35 হাজার টাকা বাজেটের মধ্যে এই কার্ভ ডিসপ্লে নিয়ে আসছে। কার্ভ ডিসপ্লে সবচেয়ে মজার যে ব্যাপারটা, আপনি যখন ফোনটা হাতে রাখবেন, আপনি হাতে মনে হতো শুধু একটা ডিসপ্লে ধরে আছেন, এত সুন্দর একটা ফিলিং পাবেন। যে কোনো সময় HDR কন্টেন্ট যখন আপনি দেখবেন ও যে কোনো ধরনের কাজ করবেন, আপনার মনে হবে জাস্ট আপনি একটা ডিসপ্লে হাতে নিয়ে বসে আছেন, আপনার আর কোনো কিছু চোখে পড়বে না, মনে হবে জাস্ট ডিসপ্লেটা। এই ফিলিংসটা কিন্তু এই মাত্র 35 থেকে 40 হাজার টাকার এই রিয়েলমি 10 প্রো প্লাস এর ফার্স্ট টাইম ইমপ্লিমেন্ট করা হয়। তো সবকিছু আলাপ তো হলো, এখন চলেন ব্যাটারি নিয়ে কথা বলি। এটাতে ব্যবহার করা হয়েছে 5000 এমপিআর ব্যাটারি এবং এটার ফোনের বক্সে আছে 8 ওয়াটের চার্জার, সুপার বুক চার্জার। বাট ফোন সাপোর্ট করে 67 ওয়াট। বাট এটা কোনো বড় ইস্যু না। ফোন যখন চার্জে দিবেন ও 67 ওয়াটই চার্জটা নিবে। ফোন ফুল চার্জ হতে 40 থেকে 45 মিনিটের মধ্যে হয়ে যায় এবং চার্জ ব্যাকআপ মোটামুটি খুব ভালোই পাবেন, কারণ 5000 এমপিআর। একটা সময় ছিল যখন 5000 এমপিআর এর ফোনগুলো অনেক মোটা হতো, কিন্তু এই ফোনের স্লিম নেসটা দেখে আপনি বুঝতে পারতেছেন এটাতে খুব ভালো একটা ইঞ্জিনিয়ারিং কাজ করছে। নর্মালি 5000 এমপিআর এর ব্যাটারির ফোনগুলো আমরা আরেকটু মোটা দেখি, তো আমি ব্যাটারি পারফরমেন্সটা ভালো বলবো এবং সুপার বুক ফাস্ট চার্জিং এর কারণে খুব তাড়াতাড়ি চার্জ উঠে যাবে। তার মানে চার্জ ফুরাই গেলেও চার্জ হওয়া নিয়ে কোনো ইস্যু নাই, এটা মাথায় রাখবেন। এখন আমি ভিডিওর কনক্লুশনে চলে আসি। আমি যদি রিয়েলমি 10 প্রো প্লাস এর কিছু ভালো দিক বলি, এক নম্বরে বলবো এটা ডিসপ্লে 120 Hz সুপার অ্যামোলেড কার্ভ ডিসপ্লে, ওয়ান অফ দ্য বেস্ট ইন দিস প্রাইস সেগমেন্ট। দুই নম্বরে যদি বলবো সেটা হলো এই ফোনের ক্যামেরা। এই ক্যামেরাটা অনেক বেস্ট এবং এই ক্যামেরার একটা কমপ্লেনই আমার আছে, সেটা হলো এটার ছবিগুলো ওভার বুস্ট করে, কালার গুলা কিছুটা বুস্ট করে, হয়তো অনেক ক্ষেত্রে কিছু কিছু ছবির কালার চেঞ্জ মনে হতে পারে। বাট তাছাড়া সোশ্যাল মিডিয়া রেডি এবং খুব ভালো ছবি দিনে এবং রাতে পাবেন। সেলফি ক্যামেরাটাও অনেক ভালো। তারপরে যদি কিছু ভালো দিক আরো বলি, সেটার স্টেরিও স্পিকারটা অনেক ভালো, পিছনে সামনে দুই সাইডে খুব সুন্দর সাউন্ড বের হয়। তারপরে এইটার যে স্লিমনেসটা, এটা খুবই ভালো লাগবে, হ্যান্ড ফিলটা আপনার কাছে খুবই প্রিমিয়াম লাগবে। এই জিনিসগুলো মাথায় রাখার মতো এবং ভালো দিকের মধ্যে এগুলাও পড়ে। আরেকটা ভালো দিক এটার হ্যাপটিক ফিডব্যাক। এটা যখন আপনি টাইপ করবেন, হ্যাপটিক ফিডব্যাকটা যদি অন করা থাকে, খুব ভালো একটা রেসপন্স পাবেন হ্যাপটিক ফিডব্যাক থেকে। রিয়েলমি 10 প্রো প্লাস নিয়ে আমার যে মতামতটা সেটা আমি আপনাদের শেয়ার করি। এটা র্যাম ম্যানেজমেন্ট মোটামুটি ভালো, সফটওয়্যার আপডেট গুলো ঠিক মতো পেয়ে যাবেন, ব্যাটারি ব্যাকআপ ভালো, পারফরমেন্স ভালো, ডিসপ্লেটা ওয়ান অফ দ্য বেস্ট। আর খারাপ দিক না বললে পিছনের সাইডটা প্লাস্টিক, সামনের প্রোডাকশনে কি ব্যবহার করছে এটা বলা হয় নাই, কোনো ওয়াটারপ্রুফ নাই, এইগুলাই। আর তাছাড়া
আমি এই ফোন নিয়ে যদি আমার মতামত বলি, ফোনটা যখন লঞ্চ হয়েছিল তখন 40,000 টাকার আশেপাশে দাম ছিল, বাট বর্তমানে এটা 35,000 টাকার আশেপাশে পাওয়া যাইতেছে। তো এতদিন পরে এই ফোন নিয়ে কথা বলার এটাই সবচেয়ে বড় উদ্দেশ্য। 35,000 টাকা বাজেটে বর্তমান মার্কেটে এর চেয়ে ভালো ডিল আমি দেখতেছি না। কারণ 35,000 টাকা বাজেটে বর্তমানে নতুন যে ফোনগুলা পাওয়া যাইতেছে তার চাইতে অনেক দিক দিয়ে এটা অনেক বেশি এগিয়ে থাকবে, যার কারণে 35,000 টাকার আশেপাশে এই ফোনটা নিতে পারেন। আর এই সেম মডেলের ফোন মানে রিয়েলমি 10 প্রো প্লাস যে সেকেন্ড হ্যান্ড 25-এর মধ্যে পেয়ে যান, তাহলে তো সেটা সোনায় সোহাগের ডিল। আর আমার হাতের এই ফোনটা কিন্তু আপনি 25 থেকে 26,000 টাকায় পেয়ে যাবেন। এটা অল্প কিছুদিন ইউজ করা, বক্স চার্জার সবকিছু আছে এই ফোনের সাথে, মাত্র 2-3 মাস ব্যবহার করছে। এই ফোনটা কিন্তু 26,000 টাকায় আপনি পেয়ে যাবেন ফোন ওয়ার্ল্ড বিডিতে। এই দোকানের ঠিকানা এবং এনাদের কন্টাক্ট নাম্বার এখন ভিডিওতে আমি দিয়ে দিতেছি এবং ডিসক্রিপশনে থাকবে, আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারবেন। আমার এই হাতের ফোনটায় আপনারা 26,000 টাকায় পেয়ে যাবেন। ফোনে কোনো সমস্যা নেই, আর আমি রিভিউ পারপাস আনছিলাম, আমি সারাদিন চালাইছি, সবকিছুই আমি ভালো পেয়েছি। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমাকে একটা লাইক করবেন, তাতে আমার মোটিভেশন বাড়বে, এবং ভিডিওটা শেয়ার করে দিতে পারেন যারা 25,000 টাকার বাজেটে কোনো সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে চাইতেছেন তার কাছে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।